বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আজ আমি আসছি নেত্রকোনা জেলা বারাট্টা থানা বাঁকড়া গ্রামে, যেখানে এক ভাই, শিক্ষিত ভাই, তিনি হাঁসের খামার করছেন অল্প পরিসরে। তিনার এখানে কতগুলো হাঁস আছে, কী জাতের হাঁস আছে এবং শুরুটা কীভাবে করলেন, হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং এর পূর্বে তিনি কি করতেন এবং লেখাপড়ার পাশাপাশি তার এই কাজের সঙ্গ দেয় কারা বা যারা তাকে উৎসাহিত করছে সেই বিষয়ে জানবো এবং হাঁস পালন করে তারা কতটুকু লাভবান হতে পারছে, এখন তার খামারে কতগুলো হাঁস, টোটাল বিষয় জানবো। জানার পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। দর্শক, আমার সামনে সেই খামারি ভাই দাঁড়িয়ে আছে, আমি কিন্তু তার বাসাতে দাঁড়িয়ে আছি এবং পিছনে অবশ্যই ঘরটা খেয়াল করছেন যেখানে উনি হাঁসগুলো রাখেন। তো এখন তার এখানে কতগুলো হাঁস আছে সেই বিষয়ে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আপনার নাম কি? মোহাম্মদ রিফাতুল হক। রিফাতুল হক। আপনার গ্রামের বাড়িটা কোথায়? বাঁকড়া। এটা কোন জেলার মধ্যে অবস্থিত? নেত্রকোনা জেলা বারাট্টা থানা। তুমি কি এখন লেখাপড়া করো? হ্যাঁ, লেখাপড়া করি। কোথায় লেখাপড়া করো? নেত্রকোনা সরকারি কলেজ। তো তুমি কোন ক্লাসে লেখাপড়া করো? ইন্টার ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার লেখাপড়া করো আর কি। লেখাপড়ার পাশাপাশি তুমি হাঁসের খামার। হ্যাঁ। তুমি এখানে তোমার খামারে কতগুলো হাঁস আছে? এখন বর্তমানে 700 হাঁস আছে। কি জাতের হাঁস আছে? কাকি ক্যাম্বেল। ক্যাম্বেল আর কি। তুমি এই যে তোমার যে অভিজ্ঞতা শুরু থেকে কতগুলো হাঁস দিয়ে খামারটি করছো? এই 250 হাঁস দিয়ে শুরু করছিলাম, পরে আস্তে আস্তে বাড়াইছি। তো 250 হাঁস দিয়ে যখন খামারটা শুরু করছো, তোমার কি মনে হয়েছে হাঁস পালন করে আসলে লাভবান হওয়া যায় বা হতে পারছো? হ্যাঁ, লাভবান হওয়া যায় যদি সঠিক পরিচর্যা করা যায়, তাহলে হাঁস দিয়ে অনেক লাভ করা যায়। আচ্ছা, এই যে তোমার যে এখন খামারে 700 হাঁস, এই যে শুরুটা করছিলে, কোথা থেকে হাঁসগুলো ক্রয় করছিলে তুমি? ইমরান ভাইয়ের কাছ থেকে ক্রয় করছিলাম আমি। কাছ থেকে ক্রয় করছিলে। ওনার কাছ থেকে কয় মাসে হাঁস ক্রয় করছিলে? এই একদিনের হাঁস আনছিলাম। একদিনকার বাচ্চা আনছিল আর কি। বাচ্চাটা যখন বোর্ডিং করছো, বোর্ডিং পারপাসে অনেক কিছু ব্যবহার করতে হয়। তুমি যে ব্যবহার করার পরে এই যে বিভিন্ন পরামর্শ প্রয়োজন হয়, হাঁসের তো বিভিন্ন রোগ বালাই হয়, তো পাশাপাশি ভ্যাকসিন বা ইত্যাদিতে ওষুধও প্রয়োগ করতে হয়। সেই ক্ষেত্র বিশেষে এই যে পরামর্শগুলো তোমাকে কে দিত? ইমরান ভাই দিত আর কি। এই যে তোমার মূলত অভিজ্ঞতা হাঁস পালনের কত বছর? 3 বছর। 3 বছর। 3 বছরে তুমি হাঁস পালন করছো। এখন তোমার খামারে কতগুলো হাঁস আছে? এখন 700 হাঁস আছে। 700 আছে। কি জাতের হাঁস আছে এখানে? খাকি ক্যাম্বেল। তোমরা কেন খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামারটা করো? খাকি ক্যাম্বেল হাঁস অতিরিক্ত ডিম পারে, 100-র মধ্যে 80টা ডিম থাকে। এই জন্য খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে করো। তোমার এখানে 780 পুরুষ আছে না মহিলা মিক্সার আছে? এই মহিলা বেশি 650 আর 50টা আছে বেটা হাঁস। তো হাঁস থেকে প্রতিদিন তোমার কত ডিম আসে আর কি? 500 প্লাস। কত টাকা ডিম বিক্রি করো প্রতিদিন? 7,500 8,000 টাকা হয়। টাকা হয়। প্রতিদিন কি পরিমাণ খরচ হয়? 2,000। আরো বেশি হওয়ার কথা ছিল, কিন্তু সাথে বিল থাকার কারণে একটু কম হয়। তোমার এখানে এই যে 2,000 টাকা খরচ হয় প্রতিদিন, আর তোমার এত, আমি তো জানি হাঁস পালন করতে গেলে 500-600 হাঁস বা 700 হাঁস পালন করতে গেলে প্রতিদিন ন্যূনতম 3,000-4,000 টাকা খরচ হওয়ার সম্ভাবনা থাকে। তো তোমার এখানে কম লাগার সম্ভাবনা কেন? আমার সাইডে বিল আছে, যাতে বিলে শামুক খায় আর অনেক খাদ্য খায়, যার জন্য একটু খাবার কম লাগে, খরচ কম হয়। হাঁসের কি খাবার দিয়ে থাকো? ধান আর লেয়ার খাওয়াই আর কি বস্তা, আর বিলে খায়। বিলে খায়। সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। লেখাপড়ার পাশাপাশি হাঁসের খামার করছো। হাঁসের খামার করে তোমার যে আসলে একটা খামার যখন পরিচালনা করতে হয় সেক্ষেত্রে কিন্তু উৎসাহের দরকার আছে। তোমার এই খামার পরিচালনার ক্ষেত্রে উৎসাহিত কে দেয়? ইমরান ভাই দেয়। পাশাপাশি তোমার পরিবারের কতটুকু সাপোর্ট দেয়? হ্যাঁ, পুরোপুরি সাপোর্ট আছে আমার পরিবারের। পূর্ব থেকে তুমি 200-250 হাঁস দিয়ে খামারটি করছো, এখন কি মনে করছো? তুমি একটা শিক্ষিত যুবক, তোমার এলাকায় অনেক বেকার যুবক আছে, তারা যদি হাঁসের খামার করে বা করতে চায়, তারা কি হাঁস পালন করে লাভবান হতে পারে? হ্যাঁ, পারবে। তারা যদি সঠিক পরিচর্যা করতে পারে, ইনশাল্লাহ তারা লাভবান করতে পারবে। হাঁসের বিভিন্ন রোগ হয় এবং ভ্যাকসিন করতে হয়। এই ভ্যাকসিনগুলো কোথা থেকে বা কে দেয়, আবার কে পরামর্শ দেয়? ইমরান ভাইয়ের কাছ থেকে আমি সব সেবা গ্রহণ করি। উনি কিভাবে তোমার সেবা দিয়ে থাকে? যে কোনো রোগের কথা বলি, ইমরান ভাই দেয়। যে কোনো সমস্যা ইমরান ভাই সব সমাধান করে। ইমরান ভাই কি এখানে আসেন? হ্যাঁ, আসেন, মাঝে মাঝে আসেন।
ইমরান ভাই দীর্ঘ কত বছর যাবত এই হাঁসের সাথে সম্পৃক্ত? প্রায় অনেক দিন হবে ইমরান ভাই। দর্শক, আমাদের সেই শিক্ষিত যুবক, তিনি লেখাপড়ার পাশাপাশি এখন ইন্টারমিডিয়েট লেখাপড়া করছে বা যারা লেখাপড়া অবস্থানে আছে, তিনি কিন্তু তার পাশাপাশি কিন্তু হাঁসের খামার করছে ছোট্ট পরিসরে, যেখানে কিন্তু 700 হাঁস আছে। পূর্ব থেকে তিনি সীমিত স্বরে হাঁসের খামারটা পরিচালনা করছিল, এখন কিন্তু তার খামারে 700 হাঁস। তিনি খামার পালন করতে গেলে বা হাঁস পালন করতে গেলে যে খাবারগুলো প্রয়োজন হয়, সেই খাবারগুলো বেশিরভাগ সংগ্রহ করে এই বিল থেকে, বা বিল থেকে হাঁসগুলো খেয়ে আসেন। পাশাপাশি কিন্তু উনি ধান এবং কিছু ফিড ব্যবহার করেন। এক্ষেত্রে কিন্তু তার হাঁসের খামারে 500+ ডিম আছে, যা প্রতিদিন তার ডিম থেকে টাকা আসে 8,000 টাকা। সেক্ষেত্রে 2,000 টাকা মাত্র খরচ হয়। কেন খরচ হয়? কারণ টোটাল খরচ কিন্তু তার বিল থেকে বের করে হাঁসগুলো খেয়ে আসে, আর অতিরিক্ত খাবারটা যে প্রয়োজন হয় সেই খাবারটা কিন্তু সে বাসা থেকে দিয়ে থাকেন। এক্ষেত্রে তার খরচটা অনেকটাই কমে যায়, তাই তিনি হাঁস পালন করে লাভবান হতে পারছেন। খামারি রিফাত ভাই, তিনি লেখাপড়ার পাশাপাশি যে খামারটা পরিচালনা করছে, তিনি চান যে তাদের আশেপাশে বা যারা বেকার যুবক, শিক্ষিত যুবক ঘোরাফেরা না করে তারা ছোট্ট পরিসরে একটা খামারটা পরিচালনা করুক, এবং সেখান থেকে সে আয়ের সম্ভাবনা আসবে, এবং সে বুঝতে পারবে অবশ্যই যে খামার করলে আসলে কিভাবে লাভবান হওয়া যায়। তো রিফাত ভাই যে খামারটি পরিচালনা করছেন, যেখানে 700 হাঁস আছে, প্রতিদিন 8,000 টাকার 7,500-8,000 টাকার ডিম বিক্রি করেন, এখান থেকে খরচ হয় মাত্র 2,000 টাকা। তো সব মিলিয়ে তার একটা ভালো ইনকাম আসে মান্থলি। তো এই সাপোর্টটা কিন্তু তার পরিবার দিয়ে থাকে, পাশাপাশি ইমরান ভাই যার থেকে হাঁস ক্রয় করে থাকে। তো ইমরান ভাই, হ্যাঁ, তিনি যে হাঁসগুলো দিয়ে থাকেন আপনাদের, তিনি কোন কোন বয়সে হাঁস বিক্রি করেন আপনার জানা মতো? সব বয়সের হাঁস বিক্রি করেন ইমরান ভাই। বাচ্চা হাঁস আছে তার কাছে? আছে। যে কোনো বয়স কোনো খামারে যদি তার কাছ থেকে হাঁস ক্রয় করে, তার কি প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে? না না, একটু প্রতারণা হওয়ার সম্ভাবনা নাই। তিনি অনেক সততার সাথে ব্যবসা পরিচালনা করেন। অনেক সততার সাথে ব্যবসা করেন। দর্শক, আমরা সেই ইমরান ভাইয়ের কথাগুলো শুনলাম, যার কাছ থেকে তিনি হাঁসগুলো ক্রয় করছেন। তিনি কিন্তু তার কাছে হাঁস ক্রয় করার পরে কিন্তু আজ প্রতিষ্ঠিত বা আজকে সফলতা অর্জন করছে এই খামার থেকে, যেখানে 700 হাঁস আছে। তো তিনি শুরুটা কিন্তু অনেক অল্প পরিসরে করছিল। খামার করতে গেলে আপনাকে অবশ্যই বোঝার জন্য ছোট্ট পরিসরে আপনাকে খামারটা পরিচালনা করতে হবে। তারপরে বোঝার পরে আপনি অবশ্যই বেশি দিয়ে করতে পারবেন, সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না। আর আপনি যদি হঠাৎ করে একবারে বড় আকারে পরিসরে খামারটা পরিচালনা করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু হিমশিখে একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই ছোট্ট পরিসরে শুরু করুন, পরবর্তী সময়টা অবশ্যই আপনি বৃদ্ধি করতে পারবেন আপনার বিবেকের উপরে। তো দর্শক, ইমরান ভাই যে ব্যক্তির কাছ থেকে হাঁসগুলো সংগ্রহ করছে আমাদের রিফাত ভাই, তিনি কিন্তু তার খামারে 700 হাঁস রাখছে। হাঁসের কী কী খাবার দেয় এবং কীভাবে হাঁস পালন করে তিনি লাভবান হতে পারছে, টোটাল বিষয় আপনাদেরকে বলছেন। এবং উনি যে হাঁসটা বাচ্চাগুলো ক্রয় করেছেন, তার থেকে একটা সাপোর্ট, আরেকটা কিন্তু পারিবারিক একটা সাপোর্ট থাকাটাই স্বাভাবিক। যদি পারিবারিক একটা সাপোর্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি খামার করে লাভবান হওয়াটা অনেকটা টাফ। কারণ মনের বল বড় বল, এটা হচ্ছে গুণীজনে বলে। তাই খামার করতে গেলে সবার সাপোর্টই দরকার আছে। খামার করুন, দেশ গড়ুন, এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।